হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তো সকাল সকাল উঠে ঘুম থেকে কাকা আর ভাইপো দুজন মিলে চলছি তিনতৌড়ি বেগুন বাড়ি। শুনেছি ওখানে মা খুব জাগ্রত, আর ওখানে খুব দীর্ঘদিনের পুরনো পুজো এবং পাঁঠা বলি হয়। আর শুনেছি ওখানে নাকি পাঁঠা বলি বিক্রিও করে। যাদের বাড়িতে লোক সংখ্যা কম, তাদের বড় পাঁঠা দিয়েছে, তারা কিছুটা অংশ বিক্রি করে দেয়। সেই জন্য সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম কাকা আর ভাইপো। পাঁশকুড়া প্রতাপপুর থেকে কিছুটা ভিতরে ঢুকেই একটা বাঁশের ব্রিজ পড়বে। ওখান থেকে মাথা পিছু 10 টাকা নেয়, এই দুজনকার 10 টাকা নেয়, 5 টাকা করে নেয় পার হতে। তো আমরা 10 টাকা দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। অনেকেই ওখান থেকে ঘুরে ঘুরে আসছে। এই নদীর উপর থেকে আমরা পার হয়ে যাচ্ছি। এটাকে একটা ছোট নদী বলে। এই নদী ভেঙেই অনেক সময় ময়নার দিকে যে বন্যা টন্যা হয়, এই যে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, গত বছর যে ঘরটর ভেঙে পড়ছিল, এই নদীটা ভেঙেই বন্যা হয়েছিল। আমরা অবশেষে পুজোর গেটের ভিতর প্রবেশ করছি। দেখছো সবাই ব্যাগে ব্যাগে করে নিয়ে চলছে পাঁঠা মাংস। তো অনেকে এখানে থেকেই কেটে বিক্রি করছে সাইডে। এই সামনে যে দাঁড়িয়ে আছে ওখানেও মাংস কাটছিল, পাঁঠা মাংস। এখানে সবাই মাংস কেটে বিক্রি করছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষ আসে, প্রচণ্ড এখানে মানুষজন আসে। সারা রাত্রি ধরে এখানে মেলা চলে এবং 1 মাস ধরে মেলা চলে। আর মেন পুজো এই আজকেই পুজো হয়। এই যে বস্তায় করে নিয়ে আসছে, ওরা পাঁঠা বলি দিয়ে পাঁঠা ওর ভিতরে বস্তা ভরে নিয়ে যাচ্ছে। সবাই ওখান থেকে এইভাবেই করে নিয়ে যায়। মেলায় প্রবেশ করছি। মেলায় দেখছি তো প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড দোকানদানি বসেছে। এই দেখো পাঁঠা কাটা হয়ে পড়ে আছে, ওটাকে তুলে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এখানে ভিড়। এটা হচ্ছে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে খুব সুন্দর সাজিয়েছে। আর এই মায়ের মন্দিরের সামনে বাঁশ দিয়ে ঘিরে ব্যারিকেড করে ভিতরে পাঁঠা বলি হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ভাবে এখানে পাঁঠা বলি হয়। যারা কখনো আসো না, একবার এসে সকাল সকাল এসে এখানে ঘুরে যেতে পারো। খুব সুন্দর লাগবে। ভোর ভোর উঠে আসলে দেখতে পাবে এখানে মা প্রতিভা অনেকে আছে। আর অনেকে এখানে খুব শুনেছি ঠাকুমার কাছে যে এখানে নাকি যখন ইংরেজ আমলে ডাকাত ছিল, তখন নাকি এই মার মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে গেছে। আমি ঠাকুমার কাছে গল্পে শুনেছি, সত্যি কিনা সেটা জানি না। যদি কেউ জানো কমেন্টে, বা আমি ভুল বলে থাকি তো আমাকে কমেন্টে জানাবে। আমি গল্পে যেটা শুনেছি সেটাই বলেছি। কত বড় বড় পাঁঠা নিয়ে যাচ্ছে, এগুলো বলি হবে। তো আমি ওখান থেকে কিছু পাঁঠা মাংস ওখানে ভাইরা কাটছিল, ওখান থেকে কিছুটা কিনে নিয়ে বাড়ির দিকে রওনা নিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটু আমাকে স্টার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও অনেক কিছু যদি ভিডিও আমার সামনে থাকে আমি সেগুলো তুলে ধরবো। আরও আমি যেগুলো কিছু জানি সেগুলো আপনাদের সামনে ভিডিওতে মাধ্যমে তুলে রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।